কম বেশি সকলেই কিন্তু পুডিং রেসিপি বানানো জানে। আমি কিভাবে পুডিং রেসিপি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে যে এত বেশি মজার, আপনি না বানিয়ে খেলে এটা বুঝতেই পারবেন না। এটার ভিতরে ডিমের কোনো রকম বাজে স্মেল নেই। এটার ভিতরে এলাচের এত সুন্দর একটা ঘ্রাণ আসে, ঘ্রাণে পুরো ঘর মোমো করে। আমি আপনাদের এই পুডিং রেসিপিটা মুখে বলে একটুও বুঝাতে পারবো না, তবে আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটা আসলে খেতে কিরকম। এই পুডিংটা খেতে একদমই অন্য পুডিং এর চেয়ে আলাদা। তো এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 কেজি দুধ সুন্দরভাবে জাল করে হাফ কেজি বানিয়ে নিব। এটা ঘন করে দিলে খেতে ভালোই লাগে, তাই আমি ঘন করে দিচ্ছি, তবে আপনারা পাতলা করেও খেতে পারেন দুটো বানিয়ে। এখন এখানে দুটো রুম টেম্পারেচার থাকা ডিম দিয়ে দিব। আমি আধা কেজির মধ্যে দুটো ডিম দিব। দুটো ডিমই দিতে হবে, না হলে কিন্তু ভালোভাবে জমবে না। তারপর এই ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে ফেটিয়ে নিবেন। এখানে আমি চিনিগুলো ব্লেন্ডারে সুন্দরভাবে পাউডার করে নিয়েছি, সাথে একটি এলাচ দিয়েছি যাতে ডিমের কোনো বাজে স্মেল না আসে। আপনারা এই জিনিসটা ফলো করে যদি বানান তাহলে পুডিংটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তারপর এগুলোকে আবারও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তারপর এখানে সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তারপর আবারও সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। জাল করে রাখা লিকুইড দুধগুলো দিয়ে দিব। লিকুইড দুধটা কিন্তু হালকা কুসুম গরম থাকতে হবে। তারপর আবারও এটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিব। তো ম্যাশ করা হয়ে গেছে, এখন সাইডে রেখে দিব। এখন ক্যারামেল বানিয়ে নিব। পরিমাণ মতন চিনি দিয়ে দিব। তারপর একটু নেড়ে নিব। দেখতেই পারছেন কালার চলে এসেছে। এখন আমি যে বাটিতে সেট করব নামিয়ে ওইটা ঢেলে দিব। পুডিং গুলো কিন্তু আমি এই টিফিন বক্সেই বানাবো, তাই আমি এটার ভিতরে ক্যারামেলটা সুন্দরভাবে সেট করে নিলাম। পুডিং বানানোর যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম এটা আমি সুন্দরভাবে ছেঁকে তারপরে টিফিন বক্সে দিয়ে দিলাম আর ঢাকনাটা লাগিয়ে দিব। চুলায় সসপ্যানে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর ওই টিফিন বক্সটা বসিয়ে দিব আর মুখটা লাগিয়ে দিব। তারপর উপর দিয়ে একটি ঢাকনা লাগিয়ে দিব। অল্প জালে কিন্তু এটাকে করে নিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর টিফিন বক্সের মুখটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখন একটি টুথপিক দিয়ে চেক করে নিব যে এটা কি ভালোভাবে কুক হয়েছে নাকি হয়নি। দেখতেই পাচ্ছেন টুথপিকে কিন্তু কিছু আসেনি ভরে, তার মানে এটা ভালোভাবে কুক হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিব। এখন একটি ছুরি দিয়ে সামান্য ছাড়িয়ে নিব। এখন আমি পুডিং গুলো যে প্লেটে সার্ভ করব সেটা আমি সুন্দরভাবে ঢেলে নিব। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ঢেলে নিয়েছি এটা। তো দেখতেই পাচ্ছেন পুডিং এর কালারটা কিন্তু কত বেশি সুন্দর এসেছে। আজকের পুডিং রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। এইভাবে পুডিং বানালে আপনাদের পুডিং কিন্তু পারফেক্ট ভাবে হবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।